হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। দেখো, যুবসাথী নিয়ে কিন্তু নানান রকম ভিডিও কিন্তু এসছে, এবং তার থেকেও সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে সবাই কিন্তু টেনশনে আছে বা চিন্তিত আছে যে তাদের স্ট্যাটাস কিন্তু চেক করা যাচ্ছে না। অর্থাৎ তারা যখন ফর্ম ফিল আপ করেছিল, সেক্ষেত্রে কিন্তু এখানে চেক স্ট্যাটাসের একটা অপশন দিয়েছিল, যে এই ওয়েবসাইটটা থাকে, ঠিক আছে। এই চেক স্ট্যাটাসের এখানে কিন্তু এখন আর কোনো রকম স্ট্যাটাস আপাততর জন্য কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু তারপরে দেখো, নানান রকম বিভিন্ন ওয়েবসাইটেও কিন্তু নানান রকম খবর দিচ্ছে যে তোমরা দেখতে পাচ্ছ যুবসাথী নিয়ে চিন্তায় আবেদনকারীরা দেখা যাচ্ছে না, কিন্তু অনেক সময় কিন্তু স্ট্যাটাসের যেটা সেটা কিন্তু দেখা যাচ্ছে না, ঠিক আছে। যে যুবসাথীর এখানেও কিন্তু অনেক কিছু লিখেছে, তার সঙ্গে কিন্তু এই ওয়েবসাইটে যেমন যুবসাথীর আবেদন করেছেন, টাকা পাবেন কিনা চেক করুন এভাবে। তো দেখুন, টাকা পাবে কিনা চেক করবে কোনভাবে, সেটা তো একটা আলাদা ব্যাপার, কিন্তু সেই মানে তার পরিপ্রেক্ষিতেও বলা যায় যে যুবসাথী তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো, তাদের সব থেকে যেটা প্রবলেম হচ্ছে চেক স্ট্যাটাসে। এখন দেখো, যেটা বলা যাচ্ছে যে অনেকে কিন্তু তোমরা মানে ফর্মটা তো ফিল আপ করেছো, কিন্তু রিসিপ্ট কপি, অর্থাৎ অফলাইনে যারা করেছো, অনলাইনের কথা বলছি না, অফলাইনে যারা করেছো তাদের যে রিসিপ্ট কপি আছে, সেই রিসিপ্ট কপি অনেকে কিন্তু তোমরা আনোনি, ঠিক আছে। তার জন্য কিন্তু তোমরা পরবর্তীকালে যখন চেক করতে যাবে, তখন কিন্তু তোমরা চেক করতে পারবে না। তার কারণ তোমাদের আমি একটা কথা বলছি, যে দুয়ারে সরকারের যখন একটা আইডি দিয়েছিল তোমাদের, সেই আইডিটা কিন্তু তোমাদের উপরে লেখা ছিল, মানে দুয়ারে সরকার ক্যাম্পে যখন তোমরা গেছিলে, তার কারণে ওই আইডি ছাড়া কিন্তু হবে না। তারপরে কিন্তু তোমাদের একটা করে আইডি দিয়েছিল। এখন দেখা যাক যে তোমাদের মোটামুটি কি হবে বা না হবে। প্রথমত দেখো, তোমাদের যেই কথাটা বলবো যে নতুন কবে ফিল আপ হবে, দেখো তোমাদের একটা কথা বলছি, যে এখন কিন্তু যেহেতু অফলাইন, তো মানে অনলাইন তোমরা যদি করতে যাও, সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস দেখাচ্ছে যে নতুন করে ফর্ম, আমি যেটা বললাম যে কবে থেকে আবার শুরু হবে। প্রথমত বলি যে দেখুন, অনেকে কিন্তু বয়স হয়নি, ঠিক আছে, 21 থেকে যেহেতু দেবে, অনেকে কিন্তু বয়স হয়নি, এবং যে বয়স যে হয়নি, সেই ক্ষেত্রে তারা কিন্তু পাওয়ার ক্ষেত্রে একটু অসুবিধার মধ্যে পড়ছে, আমরা সবাই জানি, ঠিক আছে। তার কারণ 21 বছর না হলে কিন্তু আবেদনটি আপনারা করতে পারবেন না কেউই, সেটা পুরুষ হোক বা মহিলা হোক। এখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু লক্ষ্মীর ভান্ডার কিন্তু কত বছর থেকে দেয়, 25 বছর থেকে দেয়। সেক্ষেত্রে মেয়েরাও কিন্তু এই ক্ষেত্রে আবেদন করতে পারবেন, অর্থাৎ 18 থেকে কিন্তু 18 থেকে বলছি কেন, সরি, 25 থেকে যে লক্ষ্মীর ভান্ডারটা করে, তো কোনো মহিলার বয়স যদি 21 বছর হয়, সে কিন্তু এই যুবসাথীতে করতে পারবে, সে যদি বেকার থাকে। এখন সেক্ষেত্রে এখানে কিন্তু অনলাইন দেখো, সাবমিশনের এখানে কিন্তু বলেই দিয়েছে যে ক্লোজিং টাইম 26শে ফেব্রুয়ারি মিড নাইট 12টা। তো 26শে ফেব্রুয়ারি তোমাদের যেহেতু সাবমিশন শেষ হয়ে গেছে, এবং অফলাইন পোর্টালও তোমাদের শেষ হয়েছে, অফলাইন কিন্তু তোমাদের 26 তারিখ অবধি নিয়েছিল, তোমরা সবাই জানো। 26 তারিখ বিকেল 5টা অবধি কিন্তু তোমাদের ফর্ম জমা নিয়েছে প্রত্যেকটা জায়গায়, অর্থাৎ 294টি কেন্দ্রে যেখানে যেখানে ক্যাম্প করা হয়েছিল, সেখানে কিন্তু জমা নিয়েছে। তো তোমরা যারা দিয়েছো জমা, তারা তো ঠিকঠাকই করেছো, কিন্তু অনেকে কিন্তু জমা দেয়নি। অনেকে ভেবেছে এপ্রিল মাস অবধি হয়তো চলবে। এখন দেখো, এপ্রিল মাস থেকে হয়তো টাকা দেওয়াটি শুরু হবে, এবং তার আগে কিন্তু তোমাদের এই যে এতগুলো, তোমাদের একটা বারবার কথা বলছি, প্রায় তোমাদের কিন্তু এই যে যুবসাথীর যে ফর্ম আছে, সেটা কিন্তু তোমাদের প্রায় 55 লাখ কিন্তু প্লাস কিন্তু ক্যান্ডিডেটরা কিন্তু এটা ফর্ম ফিল আপ করেছে। এখন দেখো, যারা মোটামুটি ঠিকঠাক করেছে তারা তো অবশ্যই টাকা পাবে, যারা কিন্তু ভুলভাল করেছে তাদের কিন্তু টাকাটা পেতে সমস্যা হবে, এটা কিন্তু সবসময় জানবে। এবং আমরা যদি দেখি একটুখানি আজকের এই যুবসাথীর টোটাল ব্যাপারটা, এবং সেটাই কিন্তু আজকে আমাদের কিন্তু বলবো, যে যুবসাথীর যে স্ট্যাটাসটা চেক, আমি কিন্তু স্ট্যাটাস এখানে কিন্তু চেক করলে কিন্তু যে জিনিসটা দেখাচ্ছে, আগে যেমন অ্যাপ্লিকেশন একটি নাম্বার দিয়ে দিত, সেখানে কিন্তু স্ট্যাটাস চেক করলে একটা জিনিস দেখাচ্ছে, যে আপডেটেড স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবল সুন, প্লিজ ভিজিট অ্যাগেন, থ্যাংক ইউ। তো ইতিমধ্যে কিন্তু এটা কিন্তু দেখা যাচ্ছে না, এবং স্ট্যাটাস কিন্তু চেক করা যাচ্ছে না। এখন কেন স্ট্যাটাসটা চেক করা যাচ্ছে না, এটা ভালো করে শোনো। দেখো, প্রথম কথা, 55 লাখ ফর্ম কিন্তু কম কোনো ফর্ম না, ঠিক আছে। 1000 ফর্ম মানেই বিশাল, সেই ক্ষেত্রে কিন্তু 55 লাখ ফর্ম। এখন দেখো, প্রত্যেকটাকে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা ফর্ম মানে দেখা হবে, যে কাদেরটা ঠিক কাদেরটা ভুল আছে। তার কারণ অনেকে এমনও আছে যারা অনেক টাকা ইনকাম করে, কিন্তু তারা কিন্তু দিয়েছে, ঠিক আছে, ফর্মটা ফিল আপ করেছে। আবার অনেকে এমপ্লয়ি আছে, তারা কিন্তু আনএমপ্লয়ি লিখে জমা দিয়েছে। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস কিন্তু ধরে ধরে স্ক্রুটিনি হবে, এবং প্রত্যেকটা জিনিস কিন্তু চেক হবে। চেক হওয়ার পর যারা যারা ঠিকঠাক পাবে, তারা যে এদেরকে দেওয়া যায়, তো তাদেরকে কিন্তু এই টাকাটি, অর্থাৎ 1500 টাকা করে, যে তোমাদের যে যুবসাথী প্রকল্পের বা বেকার ভাতা প্রকল্পের যে টাকাটা, সেটা কিন্তু তোমাদের কিন্তু দেওয়া শুরু হবে, এবং 5 বছরের জন্য, 5 বছরে কিন্তু টোটাল হিসাব যদি করো, এক এক বছরে 18,000 টাকা করে কিন্তু তোমরা কিন্তু পাবে, যেহেতু 1500 টাকা করে, সেক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু
5 বছর কিন্তু 90,000 টাকা কিন্তু পাবে। ঠিক আছে, 90,000 টাকা কিন্তু তোমরা কিন্তু পাবে। এই 90,000 টাকা কিন্তু একবারে কম না। কেউ যদি টাকা জমিয়ে, আমি একটা কথা তোমাদের বলি, কেউ যদি 5 বছর টাকা জমিয়ে 90,000 টাকা দিয়ে একটা ছোটোখাটো বিজনেসও খোলে, সে কিন্তু একটা বিজনেস খুলতে পারবে। কেউ যদি চায় যে আমি 90,000 টাকা দিয়ে টোটাল একটা 5 বছর পরে বিজনেস খুলবো, তো বেকার ভাতার টাকা দিয়ে কিন্তু তোমরা কিন্তু একটা বিজনেস খুলতে পারো 5 বছর পর। তার কারণ এই টাকা কিন্তু কম না, 90,000 টাকা কিন্তু মমতা ব্যানার্জি তোমাদেরকে দেবে, এবং মমতা ব্যানার্জির যে সরকার আছে সে কিন্তু দেবে। তো সেই ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো একটা বিজনেস কিন্তু খোলা যেতেই পারে। এবং যারা যারা তোমরা অ্যাপ্লাই করতে চাও, ঠিক আছে, তারা কিন্তু এখন যে নতুন করে অ্যাপ্লাই সেটা কিন্তু হচ্ছে না। অ্যাপ্লাই কিন্তু আরও কিছুদিন পর থেকে শুরু হবে, অর্থাৎ অনলাইনে সেটা হয়তো হবে না, কিন্তু অফলাইনে কিন্তু হবে। সেটা করতে গেলেও কিন্তু আগে ভোট হয়ে যাবে, কিন্তু তারপর কিন্তু শুরু হবে। ভোটের আগে যেটা হওয়ার কিন্তু হয়ে গেছে। এবং নির্দিষ্ট যদি কোনো কোশ্চেনের তোমরা উত্তর জানতে চাও, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করো। তোমাদের উত্তর নিয়ে কিন্তু আমি কিন্তু অবশ্যই হাজির হব। তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি দেখে কিন্তু আমি তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আর এসএমএসের যে ব্যাপারটা, এসএমএসও কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু ঢোকা শুরু হয়ে যাবে, এটা কিন্তু আমি বলে দিলাম। ধন্যবাদ।